এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এই কোরআনের মাহফিলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের মাহফিলে সোজা পথ যদি মিলে, কোরআনের মাহফিলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছাড়া ভুল পথে রই, কেন সেই পথ ছাড়া ভুল পথে রই। এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা কালীগঞ্জ থানার অন্তর্গত ফরিদপুর একতা তরুণ বোর্ড ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলের সমাপনী রজনীতে আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলছিলেন মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান আজাদি সাতক্ষীরা। আল্লাহ পাক তার এই আলেম বান্দাকে গোটা বিশ্বময় কোরআনের বরকতে কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুজুর ঢাকা থেকে আগত, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, গবেষক জনাব মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, আব্দুল হাই সাইফুল্লাহ। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের বরকতে, কোরআনের নূরে আলোকিত হয়ে প্রস্ফুরিত হওয়ার তৌফিক এনায়েত করুক বলে আমিন। সামনে বসা তরুণ যুবকেরা, ইসলাম প্রেমিক তাওহিদি জনতা, পর্দার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আবারও হৃদয় খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আজকে কোরআনের মাহফিল হোক 3টা তাকবীরের মাধ্যম দিয়ে। কয়টা তাকবীর? 3টা তাকবীর। আল্লাহর নামের স্লোগান, আল্লাহর নামের তাকবীর দিয়ে আজকে কোরআনের মাহফিল শুরু হোক বলি আমিন। আগে দেবেন যারা যুবক আছেন, লিল্লাহে তাকবীর। মুরব্বীরা না, যুবক 3টা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার যারা মুরব্বী আছেন, মুরব্বী শ্রেণীর ব্যক্তি, জবান ছেড়ে দিবেন, দেখব কারা ফার্স্ট হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সবাই একসাথে আল্লাহর নামের স্লোগান, আল্লাহর নামের তাকবীর জবান ছেড়ে দিবেন। রব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি তাকবীর দেন উচ্চ আওয়াজে। আল্লাহ রসুল তাকবীর দিয়েছিলেন, ঠিক যেইভাবে আমরা তার ইত্তেবা করে অনুসরণ করে তাকবীর দেবো, ঠিক সেইভাবে। পারবেন না ইনশাআল্লাহ? সবাই একসাথে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিল
আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন দীর্ঘ 23টা বছর ধরে। কত বছর? ধারাবাহিকভাবে অল্প অল্প করে বিভিন্ন প্রেক্ষাপটের উপরে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছিলেন। এই কোরআন যারা মানবে, কোরআনের আইন যারা মানবে, তাদের খাওয়া পড়ার অভাব হবে না। কোরআন যারা মানবে দুনিয়াতে পাবে শান্তি আর পরকালে পাবে মুক্তি। বলি সুবহানাল্লাহ। সেই কোরআন মানব তো ইনশাআল্লাহ। আল্লাহর কালেমা সর্ব উপরেই থাকবে, পাহাড়ে পর্বতে এধারে ওধারে বিশ্বর তরঙ্গমালায় এই কালেমার আওয়াজ পৌঁছিয়ে যাবে। কোনো কাফের মুশরিক, কোনো স্বৈরাচার, কোনো অত্যাচারী শাসক এই কোরআনকে বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন আজকে আমরা শুনবো। কোরআন যদি শোনা হয়, আল্লাহ পাক বলেছেন যারা মুমিন তাদের অন্তরে ঈমানের নূর বেড়ে যায়। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তাদের সামনে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন পেশ করা হয়, আলোচনা করা হয়, গবেষণা করা হয়, কোরআনের কথা শ্রবণ করার সাথে সাথেই তাদের হৃদয়গুলো, অন্তরগুলো আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু আল্লাহর ভয়ে হৃদয় কাঁপে এমনটা নাই, শরীরের সমস্ত পশমগুলো খাড়া হয়ে যায়। যদি সেটাও না হয়, অন্তরের ভিতরে আল্লাহর কোরআন শোনার সাথে সাথে শান্তি লেগে যায়। আল্লাহু আকবার। তাহলে কোরআন যারা শুনছেন তাদের অন্তরে যদি শান্তি লাগে তাহলে তারা 1 নম্বর মুমিন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? শুধু তাই না, এই কোরআন যারা শুনবে আল্লাহ পাক বলেছেন কিছু ভদ্রতার সাথে আল্লাহর কালাম শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সামনে যখন আল্লাহর কালাম থেকে, আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে, মনোযোগ সহকারে আল্লাহর কোরআন তোমরা শ্রবণ করতে থাকো। সুবহানাল্লাহ। এবং তোমরা নীরব থাকো, চুপ থাকো, চুপচাপ বসে আল্লাহর কালাম শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাকিনা নাজিল হবে, রহমত বরকতগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ অন্যত্র বলছেন বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনে যত রহমতের দরজা, যত বরকতের দরজা আছে, সমস্ত রহমতের বরকতের দরজাগুলো আল্লাহ পাক আকাশ পুড়ে মুমিনদের জন্য অবতীর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর কালাম শুনবো। আল্লাহর কালাম শোনার সাথে সাথে আমাদের অন্তরের ভিতরে কার ভয়টা থাকার দরকার? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? এই সাতক্ষীরা ইসলামের ঘাঁটি, এখানে বহু আলেম জন্ম নিয়েছেন, ঠিক কিনা বলেন? এই সাতক্ষীরা ইসলামের জন্য উর্বর। সাতক্ষীরার মাটি সোনার চেয়ে খাঁটি। সাতক্ষীরার একটা ঐতিহ্য আছে, গোটা বাংলাদেশে সাতক্ষীরার একটা সম্মান আছে, একটা ঐতিহ্য আছে। আছে কি না? কথা বলেন আছে কি না? সেই সাতক্ষীরার মাটি থেকে আমরা আরও একবার আল্লাহর নামে স্লোগান দিব, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন থেকে আলোচনা চলবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই কোরআন থেকে আলোচনা করছি, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলছেন কোরআন যারা শুনবে, কোরআনের আলোচনা যারা শুনবে তাদের ভদ্র হতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে এবং তাদের অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ অন্যত্রে বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলছেন, ওহে যারা তোমরা ঈমানের দাবি করো, ঈমান এনেছো, মুমিন হয়ে গিয়েছো, মুমিনের দাবি করো, শোনো, আমানুস বিরো, তোমরা সবরের পথ অবলম্বন করো। আল্লাহু আকবার। ওয়াসাবিরু, তোমরা সবরের পথ অবলম্বন করো। আর অবিতু, এবং বাতিলপন্থীদের মোকাবেলায় তোমরা কঠিন হও। অত্তাকুল্লাহ, আল্লাহকে অধিক পরিমাণ ভয় করো, তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বরকতগুলো বর্ষিত হয়ে যাবে। আল্লাহ পাক তোমাদের উপরে আল্লাহর আকাশ ফুঁড়ে রহমত নাজিল করবেন বলি আল্লাহু আকবার। তাহলে এক নম্বর আমাদের শিক্ষা, আমানুস বিরু ওয়া সাবিরু, সবরের পথ অবলম্বন করতে হবে। দুনিয়ার এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই, সেই রাসূলদের উপরে 9টি গুণ বৈশিষ্ট্য করে দেওয়া হয়েছিল। 9টি গুণ ছিল, দুনিয়ার সব নবীদের 9টি গুণ ছিল, তার ভিতরে 1 নম্বর গুণ ছিল সবর। সুবহানাল্লাহ। তাহলে নবীরা সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছেন। আপনার ছেলে মারা গেছে, ছেলে অসুস্থ হয়ে গেছে, স্ত্রী অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, আব্বা অসুস্থ হয়েছে, ঘাবড়াবার কিছু নাই। অসুস্থ দেন কে? কথা বলেন, অসুস্থ কে দেন? সবর করা দরকার আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে 18টা বছর রোগ দিয়েছিলেন, 18টা বছর রোগে ভুগলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দান করেছিলেন। আল্লাহর পাক আইয়ুব আলাইহিস সালাম যেভাবে আল্লাহর উপর ঈমান এনেছিলেন, তাওয়াক্কুল করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আইয়ুব আলাইহিস সালামের গুণ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক আমাদের উপরেও রহমত নাজিল করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আইয়ুব আলাইহিস সালামের গুণ আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, সবর করবে, ভরসা করবে, আল্লাহ পাক তাকে প্রতিদান দিবেন বলি ঠিক কিনা? আরো জনে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নম্বর কোয়ালিটি আমি অল্প অল্প করে ব্যাখ্যা দিয়ে দিব। আমানুস বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ় থাকার দরকার আছে না নাই? বাতিলপন্থী আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমি কোন কিতাব থেকে আলোচনা করছিলাম? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাবিরু ওয়া রাবিতু, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ় থাকো। যারা আল্লাহর আইন জমিনে চায় না, আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠা হতে দেয় না, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করি, তাহলে বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে জাহান্নামের আসামি হয়ে যায়, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন আমরা বিরোধিতা করব না, বাতিলপন্থীদের মতো কাজ আমরা করব না। রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো? বাতিলপন্থীরা আজকে আল্লাহর আইনের বিরুদ্ধে ফুটচার করেছে। আপনারা দেখেছেন ভারত আজকে বাংলাদেশকে চোখ রাঙায়, ভারত আজকে বাংলাদেশের মুসলমানদেরকে ধরলো। আজকে দেখলাম একজন মুসলমানকে তার কাটার এই পাশ থেকে ধরে নিয়ে গিয়ে ওই পাশ থেকে জায়গায় গণধুলাই দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখেছেন কিনা আপনারা? রাসূল বলেছেন, একজন মুমিন, একজন মুসলমান আর একজন মুসলমান একটা দেহর মতো। বলি সুবহানাল্লাহ। একটা দেহই যখন চিমটি কাটা হয়, সমস্ত দেহই অনুভব করা হয় কি হয় না? আমার মুসলমানকে হত্যা করা হচ্ছে, ভারতের মুসলমানকে হত্যা করা হচ্ছে, কাশ্মীরের মুসলমানকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা হচ্ছে, গোটা গাজা মুসলমানকে হত্যা করা হচ্ছে। পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে হত্যা করা হচ্ছে। মুসলমানের রক্ত জমিনে যত পড়বে, এই জমিনের মাটি তত উর্বর হয়ে যাবে, আল্লাহর কোরআন এই জমিনে তত তাড়াতাড়ি কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আমানুস বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, বাতিলপন্থীদের মোকাবেলায় কঠিন দৃঢ়তা দেখাও। রাসূল বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি, রাসূল বলেছেন 2টি শ্রেণী তোমাদের জন্য চূড়ান্ত দুশমন। 1 নম্বর হচ্ছে ইহুদি, 2 নম্বর হচ্ছে মুশরিক।
কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা আজকে আমাদের চূড়ান্ত দুশ্মন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো হিন্দু আজকে ইসলাম পছন্দ করে না। এক হিন্দু দেখলাম, এক হিন্দু ব্রাহ্মণ, তিনি বলল যে ইসলামে যারা মৌলবী আছে তাদেরকে ধরো আর জ্যান্ত জবাই করো। নাউজুবিল্লাহ বলবেন না? বলল মুসলিমকে, ইসলামকে, কোরআনের আইনকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে হবে। ভারতের বুকে কোনো কোরআনের আইন থাকবে না, কোনো মুসলমান থাকবে না। সমস্ত মুসলমানকে গণধুলাই দিয়ে ভারত থেকে নিষ্কৃত করা হবে। তো গণধুলাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা এইভাবে পরামর্শ নিল, এভাবে চেষ্টা সাধনা করছে। আজকে যদি আমরা এক না হই, মুসলমান যদি এক না হই, তাহলে আমাদের আরও মার খাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, কে আমলিগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাসদ করেন, কে বাসদ করেন, কে কোন দল করেন, ওইটা দলের বিষয় না। আজকে মুসলিম নাম নিয়ে এক আল্লাহর বান্দা হয়ে, রসুলের উম্মত হয়ে, এক কাতারে কাতারবদ্ধ হয়ে, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে, ইসলামের তরবারি হাতে নিয়ে, কালেমার স্লোগান দিয়ে, আল্লাহর নামের তাকবীর দিয়ে যদি গোটা বাংলাদেশে সমস্ত মুসলমান এক হতে পারে, আল্লাহর কোরআন বাংলার জমিনে 24 ঘন্টার ভিতরে কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই ভূমিকা আজকে আমাদের পালন করতে হবে। আমানুসবিরু ওয়াসাবিরু অরাবিতু, তোমরা বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, কঠিন ভূমিকা পালন করো। কার কথা? জোরে বলেন। আল্লাহ পাক অন্য আরেকটা দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাবিলু, নিশ্চয়ই যারা, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, নিশ্চয়ই তিরস্কারের উপযুক্ত তারা, আল্লাহর মামলার উপযুক্ত তারা, আল্লাহর মামলার আসামি তারা। ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করে। ওয়ায়াবগুনা ফিল আরদ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে। আল্লাহ এবং তার রাসূল যে সীমা দিয়েছে, আল্লাহ এবং তার রাসূল যে সীমা রেখে দিয়েছে, সেই সীমাকে তোয়াক্কা করে না। আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি বুঝে আগ বাড়িয়ে তারা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াবগুনা ফিল আরদ, জমিনে তারা বাড়াবাড়ি করে, ফাসাদ সৃষ্টি করে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা বলছে, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে কঠিন শাস্তির ভিতরে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য মানুষের উপরে জুলুম করা যাবে না। ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করবে, মানুষের ঘর ভাঙবে, মানুষের হত্যা করবে, বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর যারা বন্দি করবে, যারা আমির হামজাকে বন্দি করবে, মামুনুল হককে বন্দি করবে, যারা ইব্রাহিমকে বন্দি করবে, আব্বাস মাদানিকে যারা বন্দি করবে, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর আলেমদেরকে যারা বন্দি করবে, ইয়াযলিমুনান নাস, তারা মানুষের উপরে জুলুম করলো। ওয়ায়াবগুনা ফিল আরদ, এবং জমিনে বাড়াবাড়ি করলো। আল্লাহ পাক বললেন তাদেরকে অবশ্যই আল্লাহ পাক জাহান্নামের কঠিন আগুনের ভিতরে নিক্ষেপ করবেন। তাহলে মানুষের উপরে জুলুম করা যাবে? খুব গরম লাগছে ভাই, আমার ভিতরটা ঘেমে গেছে, ফ্যান নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? মানুষের উপরে জুলুম করা যাবে? মানুষের ঘর ভাঙা যাবে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে, মানুষকে হত্যা করা যাবে, জুলুম করা যাবে। আজকে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছো, মনে রাখবা আজকে তুমি মাজলুমের উপরে জুলুম করছো। তুমি যখন মাজলুমের উপরে জুলুম করছো, শুধু মাজলুমের জুলুম সীমাবদ্ধ নয়, মাজলুমকে জুলুম করার অর্থই হচ্ছে স্বয়ং আল্লাহর উপরে জুলুম করা। বলি নাউজুবিল্লাহ। মাজলুমের জুলুমের ভিতরে আর আল্লাহের জুলুমের ভিতরে কোনো পর্দা থাকে না। থাকে কি? মাজলুমের যারা জুলুম করছে, মাজলুম যদি বদদুয়া করে দেয়, অবশ্যই আপনি দুনিয়াতে ধ্বংস হবেন, পরকালে আল্লাহর আসামির কাঠগুলায় দাঁড়ান করিবেন, অবশ্যই পরকালেও ধ্বংস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা?
এজন্য মাজলুমের উপরে জুলুম করা যাবে না, মাজলুমের ঘর ভাঙা যাবে না, মিথ্যা মামলা দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, জনগণকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া যাবে না। আজকে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে, ধর্ষণের কোনো বিচার হয় না। যদি ধর্ষণের বিচার হতো তাহলে অনেক মানুষ ন্যায় বিচার পেয়ে যেত, ঠিক কিনা? ধর্ষণের বিচার কি হয়? আজকে জিনার ছড়াছড়ি, ধর্ষণের ছড়াছড়ি, ক্যাসুনির ছড়াছড়ি, অবৈধ কারবারের ছড়াছড়ি, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই সমাজে হচ্ছে না। আজকে অপরাধ দিয়ে সমাজ ঢেকে গেছে, কোনো অপরাধের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইয়াজলিমুনান নাস, তারা মানুষের উপরে জুলুম করছে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ পাক বলেছেন অবশ্যই আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবে গজবে গ্রেফতার করব এবং কঠিন আযাব দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ, প্রধান বক্তা চলে আসবে। আমার ভাইয়েরা, সুতরাং আমরা মাজলুমের উপরে জুলুম করব না। আল্লাহর রসুল বলেছেন, হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, তিনটা ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, সেই ফরিয়াদ অবশ্যই আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। আল্লাহু আকবার। এক নম্বর, যদি কোনো মুসাফির আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেন, বলি আল্লাহু আকবার। অথবা যদি কোনো মা বাপ, অথবা যদি কোনো সন্তান তার মা বাপের জন্য দোয়া করে, রসুল বলেছেন মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করবে, বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাপের দোয়া সন্তানের জন্য কখনোই মিস হবে না। অবশ্যই সমস্ত মা বাপ তার সন্তানের জন্য দোয়া করেন। আমরা মা বাপের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য রাজি আছি? কে কে মা বাপের কাছ থেকে দোয়া নেবেন? কে কে একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মায়ের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, যে হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে, আপনি আমার পিতামাতা আমাকে যেমন ছোটকালে স্নেহের কোলে, মহব্বতের কোলে লালন পালন করেছেন, রাব্বি কারিম, আপনি আমার পিতামাতাকে আপনার রহমতের কোলে লালন পালন করো, বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এজন্য মা বাপের জন্য দোয়া করতে হবে, মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে। রসুল বলেছেন যদি কোনো সন্তান তার মার জন্য দোয়া করে, অবশ্যই মায়ের দোয়া সন্তানের জন্য কারেন্টের মতো কবুল হয়ে যায়। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের নাম শুনেছেন না? তেনাকে প্রশ্ন করা হলো যে আপনি এত বড় আলেম, কিভাবে আপনি মক্কার মসজিদের ইমাম হলেন, কিভাবে আপনি মক্কার মসজিদের এত বড় দায়িত্ব পেলেন? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি বললেন, আমি ছোটকালে মায়ের সাথে কাবা ঘর তওয়াফ করার জন্য এসেছিলাম। আমার মা আমাকে ঘরের ভিতরে রেখে তারা কাবা ঘর তওয়াফ করলো, আব্বা তওয়াফ করলো, কাবা ঘর তওয়াফ করলো, মুজদালিফা তওয়াফ করলো। সমস্ত কাবা ঘরের হাজি হওয়ার জন্য যা কিছু আদায় করার জন্য সব কিছু তারা সুন্দরভাবে আদায় করলো, সব কিছু মেনটেন করলো। মেনটেন করার পরে ঘরে এসে দেখে আমি আব্দুর রহমান নাই, আমি কাবা ঘরের সাথে লেপ্টে আছি। আমার মা আমাকে কোথায় পেল না, কাবা ঘরের কাছে পেল। কাবা ঘরের কাছে যখন পেল, আমাকে কোলে করে নিয়ে নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুর রহমান যেমন তোমার কাবার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, এত মায়া, রব্বি কারিম, আমার আব্দুর রহিমকে, আব্দুর রহমানকে তুমি তোমার কাবা ঘরের ইমাম বানিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়া পাওয়ার পরে কাবা ঘরের ইমাম হওয়া যায় কি যায় না? কথা বলেন না কেন? এরপরে ইমাম কালবানি তিনাকে প্রশ্ন করা হলো, তিনিও বললেন আমার তেমন কোনো যোগ্যতা নেই,
আমার মায়ের দোয়ার কারণে, আব্বার দোয়ার কারণে আল্লাহ পাক আমাকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের বিশিষ্ট 7টি ইমাম আছে, অধিকাংশ ইমামরা মায়ের দোয়ায় তারা কাবা ঘরের ইমাম হয়ে গিয়েছে। বলি আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়া পাওয়ার দরকার আছে না নাই? কোরআনে কারীমের যেখানেই আল্লাহ পাকের বড়ত্বর কথা রয়েছে, পরে যেই পিতামাতার খেদমতের কথা রয়েছে, পিতামাতার দোয়ার বিষয়ের কথা রয়েছে, বলি আল্লাহু আকবার। এজন্য আমরা পিতামাতার কাছ থেকে দোয়া নিব, পিতার কাছ থেকে মাতার কাছ থেকে দোয়া নিব। রসুল বলেছেন, ওই ব্যক্তির চেহারা ধুলোয় মিশ্রিত হয়ে যাক, ওই ব্যক্তির চেহারা ধুলোয় মিশ্রিত হয়ে যাক যে ব্যক্তি তার পিতাকে পেল, অথবা মাতাকে পেল, অথবা দুইজনের একজনকে পেল, আর জাহান্নামের কঠিন আগুনকে হারাম করতে পারল না, জান্নাতকে হাসিল করতে পারল না, ওই ব্যক্তির চেহারা ধুলোয় মিশ্রিত হয়ে যাক। আল্লাহু আকবার। তাহলে পিতা মাতার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? যা 10:30টায় আসবে, তাই তো? 10:30টায় আসবে। আপনারা কষ্ট পাচ্ছেন? আর 5টা মিনিট শুনবেন না ইনশাআল্লাহ? আর 5টা মিনিট। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আরে জোরে তাকবীর দেন না জবান ছুড়ে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জানো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। সুতরাং আমার ভাইয়েরা, পিতামাতার কাছ থেকে দোয়া নিতে হবে। পিতামাতার কাছ থেকে যদি কোনো সন্তান দোয়া নিতে পারে, আল্লাহ পাক বলেছেন ওই সন্তান হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা হয়ে যায়। তাহলে 3 নম্বরে হচ্ছে কোনো মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, মাজলুম কাকে বলা হয় এটা আপনারা জানেন কি? কথা বলেন। মাজলুম বলা হয় তাকে, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি নির্যাতিত, নিপীড়িত, যার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মানবিক অত্যাচার করা হয়েছে, শারীরিক অত্যাচার করা হয়েছে, যে ব্যক্তি যার উপরে অসংখ্য জুলুম করা হয়েছে, সেই ব্যক্তিকে মাজলুম বলা হয়। আল্লামা কোরআনের পাখিকে জুলুম করা হয়েছিল কিনা বলেন? কথা বলেন, হয়েছিল কিনা? তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, বিনা বিচারে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল করে মামলা দিয়ে হামলা করে তাকে নির্যাতিত নিপীড়িত করে রিমান্ড করে 13টি বছর কোরআনের পাখিকে তারা বন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে অসংখ্য কোরআনের পাখিরা জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে। আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানি 32টা বছর বন্দী হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেছেন যারা সত্যিকারের আলেম তাদেরকে 3 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? 1 নম্বর মাটির ভিতরে, মাটির তলে, 2 নম্বর জেলখানায়, আর 3 নম্বর জিহাদের ময়দানে। আল্লাহ কবুল করুন বলে আমিন। সুতরাং মাজলুম আলেমদের উপর অত্যাচার করা হয়েছে। এজলিমুনান নাস, যারা মাজলুম তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মুনাজাত করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কখনো মিস হবে না। পড়ি আল্লাহু আকবার, পড়ি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, মাজলুম আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আমরা মাজলুমদের পক্ষে থাকব, আলেমদের পক্ষে থাকব। যদি কোনো আলেম দোয়া করে, অবশ্যই আল্লাহ পাক আলেমের দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাককে সবথেকে বেশি ভয় করে কারা বলেন তো? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহকে ভয় করে তারা সবথেকে বেশি, যারা উলামায়ে কিরাম, আলেম বান্দা। বিশ্বাস হয়? এটা কার কথা? কথা বলেন, আল্লাহর কথা। সুতরাং আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, কিন্তু সব আলেম না, সব আলেম না। কি আসতে
গজল শুনবেন একটা? সোনালি দিনের সেই অমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক কিনা? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা ধুকে ধুকে শুয়ে যায় নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। আজ তোমাদের বড় প্রয়োজন। হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি তোমার, ব্যবসা করার পুঁজি তোমার আল্লাহ খোদা রসুল নেতা, রসুল নেতা। হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।